এরাও তো কিন্তু ছিল, কেন তো জানি এরাও তো কিন্তু ছিল, হ্যাডও তো কিন্তু ছিল। এখন কোন জায়গার মধ্যে কোনটা ব্যবহার করবেন বলেন এটা কি কইবেন কোন এটা ব্যবহার করতে হইব পাস্টের মধ্যে, আর এটা ব্যবহার করতে হইব ইয়ার মধ্যে, ফিউচারের মধ্যে। হেড হ্যাড পারফেক্ট সাবজেক্ট মিউজিকের কিছু করলে বসে আর সাবজেক্টের পরিবর্তে যদি পূর্বে তো থাকে তাহলে হয় এরকম। হ্যাড হচ্ছে আপনার মালিকানায় কোনো কিছু থাকে, আপনার মালিকানায় কোনো কিছু আছে বা ছিল। ভাই এম রাইট? যেমন আমার একটি কুকুর ছিল, আই হ্যাড এ ডগ। আমার কি একটা আছে, কুকুর আছে। তাহলে আমার মালিকানায় কোনো কিছু মালিক থাকবো, তখন হচ্ছে আমি হ্যাড ব্যবহার করবো। আর বজলা তখন সময় আমি নিজে কোনো কিছু থাকবো। আপনার মালিকানা বোঝাবে কোনো কিছু, এক্ষেত্রে হচ্ছে হ্যাড ব্যবহার করবেন, ছিল হতে। যে আমার একটা ফুটবল ছিল, আয়াতে ফুটবল। আই হ্যাড এ ফুটবল। যেমন যদি বলেন আমি একজন ডাক্তার, তখন হবে আই ওয়াজ এ ডক্টর। আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ ডক্টর। ডক্টর। মানে আপনি ছিলেন আর আপনার মালিকানায় কোনো কিছু আছে বা ছিল, তখন হচ্ছে হ্যাড। ক্লিয়ার এটা? আচ্ছা, এটা হচ্ছে অনেকে বেসিক জানে না বা অনেকে বুঝে না, তো এই জন্য অনেকে সমস্যা করে। আর হচ্ছে গাই এডমিশন বা হচ্ছে কোনো জব যেগুলো থেকে আপনি হচ্ছে আপনি ইংরেজি দেখতে হচ্ছে আমাদের যদি সাহিত্য এখান থেকে প্রায় 15 নম্বর আসে। বিসিএস বা যেগুলো জব ইয়াতে সাহিত্য থেকে কিন্তু 15 নম্বর আসে। এখন আমি যদি বলি আপনার নিজের একটা বাক্য বলেছেন, একটা বাক্য বলেন। আমি বাজারে যাব, এখানে লাস্টে কি আসছে? ও আসছে না? I will go to market. I will go to market. এখানে সাবজেক্টে কি ঘটনা হচ্ছে? সাবজেক্ট প্লাস শেল অথবা উইল। শেল অথবা উইল ভার্ব ওয়ান। প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সের মধ্যে ভার্ব ওয়ান বসে ইনডিফিনিটের সময়, আর পাস্টের সময় শুধু ভার্ব টু বসে। যেমন আই উইল গো টু মার্কেট, এখানে শেল দিলে হবে আই শেল গো টু মার্কেট। ঠিক আছে? এবার আমি ফুটবল খেলবো, ভবিষ্যতে খেলবো। I will play football. দেখেন, যদি আমি বলি আগামীকালকে আপনি কি করবেন, এটা ইংলিশে বলে, এর মধ্যে ফিউচার টেন্সে সহজ করতে পারবেন। দেখুন আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সব ফিউচারে আসবে, উইল আসবে। দেন আই উইল ব্রাশ মাই টিথ, আফটার ব্রাশিং টিথ আই উইল ওয়াশ মাই ফেস, আফটার ওয়াশিং মাই ফেস আই উইল গো টু আউটসাইড ফর টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, মানে বাইরে যাব আমি কি শারীরিক ব্যায়াম করার জন্য। আফটার দ্যাট বা আফটার কমপ্লিটিং মাই ফিজিক্যাল এক্সারসাইজ I will return my home. I will আসছে কিন্তু ফিউচারে। I will return my home. After that I will take my breakfast. Take my বা have my breakfast. After taking breakfast I will go to college. I will get ready. I এটা দিতে পারবেন, আমি ইংলিশ কনভারসেশনটা সদলে কালো করছে না বাবা। তারপরে যেমন মানে কলেজ থেকে আসলেন I will return my home. After that I will take shower. After taking shower I will take lunch. After taking lunch I will take some rest বা I will take some rest for a while, মানে কিছু সময়ের জন্য আমি রেস্ট নিলাম। After taking rest I will go to outside for playing football or visiting our area, মানে বাইরে গেলাম আমার বন্ধুদের সাথে দেখার জন্য, খেলাধুলা করার জন্য। After that I will return my home and in the evening time I will study বা I will complete my academic tasks, আমার কি বাড়ির কাজগুলো কমপ্লিট করলাম। After that I will take my dinner. After taking dinner I will watch cartoon or television program, মানে কিছু সময় আমি টেলিভিশন দেখলাম। After that I will go to sleep বা I will go to bed. ফিউচার টেন্স কিন্তু আপনি ভবিষ্যতে কি করতেছেন সব ইংলিশে অনর্গল